যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বহাদ্বীপ পুরোটাই হলো আমাদের। প্রিয় উপস্থিতি, 1947 সালে আমার আপনার যারা বাপদাদা যুদ্ধে নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য, কিন্তু 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবারই চাপিয়ে দেওয়া হয়েছিল। যেই মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্নে আকাঙ্ক্ষা দেখেছিলাম 24 আমরা রক্ত দিয়েছিলাম ভারতীয় যে বয়ান, সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24 গণ অভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামীর এই লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। লাস্ট যে কথাটা, আমাদের ফরেন মিনিস্টার জাতিসংঘে ইলেক্টেড অ্যাসেম্বলি হয়েছেন, জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু সীমান্তে আপনি হত্যাকাণ্ড দেখেন না, সীমান্তে আপনি পুশিন দেখেন না। আপনার চোখে শুধু সেখানে কিভাবে ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের সাথে হাত মিলিয়েছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনি মুজিববাদের পথে হবেন, আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি, ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন। সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্য দূষর, তাদের বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ।